আমাদের নিপীড়িত শিক্ষকদের কথা বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ৭৫,০০০ শিক্ষক আবেদন করেছেন এবং সাংবাদিক ভাইরা আপনারা তুলে ধরবেন এই প্রত্যাশা রেখে আমি আমার এখানে শুভেচ্ছা বক্তব্য। আমাদের 2019 সালে হাইকোর্টের রিটের ভিত্তিতে 2024 সালে হাইকোর্ট রায় দিয়েছে আমাদের 6 মাসের মধ্যে কল্যাণ এবং অবসর ভাতা দেওয়ার জন্য, কিন্তু আমরা 3 বছর 4 বছর হওয়ার পরেও আমরা সেটা পাচ্ছি না এবং এই কারণে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের যদি দাবি দেওয়া মেনে না হয় তাহলে আমরা আবারও হাইকোর্টের শরণাপন্ন হব, আমরা রাস্তায় আন্দোলন করব। আমাদের দুঃখ দুর্দশা দেখার মতো কেউ নেই। আমরা অবসর গ্রহণের পরেও 3-4 বছর আমাদের দাবি হচ্ছে আমরা বেসরকারি অবসরে যাওয়ার পর 4 বছর পর্যন্ত তারও বেশি হতে পারে আমরা আমাদের যে অবসর ভাতা এবং কল্যাণ ভাতা এটা একসময় প্রায় আপ টু ডেট ছিল। আজকে অবসরে গেলে তার 1 বছরের মধ্যেই আমরা পেয়ে যেতাম, কিন্তু কয়েক বছর হচ্ছে যে আস্তে আস্তে এখান থেকে অবসরের টাকা শিক্ষক কর্মচারীদের কাছ থেকে ঠিকই টাকা হচ্ছে, কিন্তু আমরা তার থেকে যে টাকাটা পাওয়া উচিত এই প্রেক্ষিতে বিপ্লবকান্তি দাস নামের এক শিক্ষক পালনের জন্য মাঠে রয়েছে। আপনারা আমাদের দাবি মেনে নেন। অবসরকালীন শিক্ষকদের মানববন্ধনে এবং অনেক শিক্ষক 15 বছরের শিক্ষক কলেজ এবং মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ভাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে 6 মাসের মধ্যে বর্ধিত হারে পরিশোধের দাবিতে আমরা এই মানববন্ধন করছি। এই মানববন্ধনের পরে আমরা করব এবং শেষে আমরা এই সিটি কলেজের সংবাদ সম্মেলন আয়োজন করব। আমাদের আজকের এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দাবি যদি সরকার পূরণ না করে, শীঘ্রই পূরণ না করে, তাহলে আমরা পরবর্তীতে 3টি পদ্ধতিতে আমাদের এই সংগ্রাম সামনের দিকে অগ্রসর করব। সরকারের কাছে অনেক মিনতি করেছি, সেই মিনতির কোনো বর্তমান সরকার চেষ্টায় ব্যর্থ হয়ে আমরা আজ মানববন্ধন করতে বাধ্য হয়েছি। মানববন্ধনের সংগ্রামী সভাপতি এবং বিসমিল্লাহির রহমানির রহিম আজ হারুনুর